إنا نحن نزلنا
হেদায়েতের রাস্তা পেতে হলে, এরপরে সঠিক রাস্তা পেতে হলে, জান্নাতের রাস্তা পেতে হলে আমাদেরকে অবশ্যই পবিত্র কোরআনুল কারীমের কাছে আমাদেরকে আসতে হবে। কথা বলেন ঠিক না? আমার প্রিয় ভাইরা, নবী যখন এই পবিত্র কালাম থেকে তেলাওয়াত করতেন, পাঠ করতেন, বক্তব্য যখন রাখতেন, এই একই কণ্ঠের তেলাওয়াত আবু বকর যখন শুনতো, আবু বকর ঈমান বৃদ্ধি হয়ে যেত। আবু বকর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে কোরআনের বাণী শোনার পরে, কোরআনের তেলাওয়াত শোনার পরে, পবিত্র কোরআনুল কারীমের কথা শোনার পরে আবু বকরের ঈমান বৃদ্ধি হয়ে গেল। আবু বকর জিরো থেকে হিরো হয়ে গেল। আর এই একই কণ্ঠের তেলাওয়াত আবু জাহেল যখন শুনতো, তখন আবু জাহেলের শয়তানি বেড়ে গেল। কথা বলেন ঠিক না? কারণ কি হলো? আবু বকরের মন ছিল ভালো, আবু জাহেলের মন, আবু বকরের মন ছিল ভালো, আবু বকরের দিল ছিল ভালো, পজিটিভ দিল ছিল। আর আবু জাহেল শুনেছিল খারাপ দুনিয়া। সেই ব্যক্তি তার অবৈধ স্মৃতি বাঁচাবার জন্য পবিত্র কোরআনুল কারীমের বিরুদ্ধে লেগেছিল। কথা বলেন ঠিক না? আমার প্রিয় ভাইরা, আবু জাহেল এবং বিভিন্ন মুশরিকেরা অধিক পরিমাণে চেষ্টা করেছিল পবিত্র কোরআনটিকে দমন করার জন্য। যে সব জায়গায় সব কিছু চলবে, কিন্তু কোরআন বিজয়ী দেওয়া যাবে না। কিন্তু সমস্ত বাতিলের সমস্ত কৌশলকে আমরা ব্যর্থ করে দিয়ে কালেমার পতাকা উড়াইছিল। কথা বলেন ঠিক না? আমার প্রিয় ভাইরা, এই জন্য ভয় পাওয়ার কোনো কারণ নাই। যেহেতু আমরা আল্লাহ পাকের পক্ষে আছে, আল্লাহ পাক আমাদের পক্ষে আছে, আমরা যেহেতু পবিত্র কোরআনের আমল করি, একদিন না একদিন এই বান্দারা জমিন কালেমার পতাকা উড়ে। কথা বলেন ঠিক না? আমার প্রিয় ভাইরা, এই পবিত্র কোরআনুল কারীমের সংস্পর্শে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আলোর রাস্তা পেয়েছিলেন। ইতিহাস সাক্ষী, কতদিন আগে ইতিহাস পড়লাম, আজকেও ইতিহাস পড়লাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের ইতিহাস। আমার প্রিয় ভাইরা, যুগে যুগে অনেক নবী রাসূল এসেছিলেন। প্রত্যেকটা নবী রাসূলদের একটাই কথা ছিল যে আল্লাহর জমিনে একমাত্র আল্লাহ পাকেরই আইন চলবে, অন্য কোনো বাতিলের আইন প্রতিষ্ঠা করা যাবে না। আমার প্রিয় ভাইরা, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একই কথা ছিল, একই দাওয়াত ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, বস নাই, ইলাহা নাই, বিধানদাতা নাই, আইনকর্তা নাই, পালনকর্তা নাই, রিজিকদাতা নাই। আল্লাহর জমিনে আল্লাহ পাকের যদি আইন চলবে, অন্য কোনো বাতিলের সাথে আইন চলবে দেওয়া হবে না। নবী যখন এই কালেমার দাওয়াত দিতেছিল, নবীজিকে হত্যা করার জন্য, ত্যাগ করার জন্য আবু জাহেল একটা বিশাল একটা অভিযান
আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের কাল্লা কেটে মাথা কাটা করে আনবো। নাইম ইবনে আব্দুল্লাহ বললেন, তুমি তো মুহাম্মাদের কাল্লা কাটতে যাচ্ছ, তুমি আগে নিজের ঘর ঠিক করো। নাইম বললেন, বুঝলাম না কথাটা। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, বুঝলাম না কথা। নাইম ইবনে আব্দুল্লাহ বললেন, ওমর, তোমার ভগ্নী এবং ভগ্নীপতি উভয় ইসলাম গ্রহণ করেছে, আগে তাদের কাছে যাও, ইসলামের কি অবস্থা। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার হুকুম বাদে আমার উপদেশ না নিতে আগে তারা ইসলাম কেমন করে গ্রহণ করলো কি আগে দেখি। যাওয়ার পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি কোরআন তেলাওয়াত করতেছিলেন, সূরা পাঠ করতেছিলেন। ওমরের যাওয়ার ভাব থেকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি কোরআন তেলাওয়াত করলেন। এরপরে জিজ্ঞাসা করা হলো, কি করতেছিলেন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আগে তিনি কিছু বললেন না। ওমর তিনি বললেন, আমি শুনতে পেয়েছি, তুমি না বললে কি হবে, আমি শুনতে ঠিকই পেয়েছি। এরপরে তিনি ওমর রাদিয়াল্লাহু তিনি তার ভগ্নীপতিকে প্রহার করতে লাগলেন, আঘাত করতে লাগলেন। স্বামীকে বাঁচাতে গিয়ে ফাতেমা তিনি এগিয়ে গেলেন, উভয় যখন প্রহারিত হয়ে গেল, অত্যাচারিত হয়ে গেল। ফাতেমার সর্বশেষ রক্তাক্ত হয়ে গেল। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, ও ওমর, যত অত্যাচার আমার উপরে করো না কেন, যে ইসলামের মধ্যে আমরা প্রবেশ করেছি, আল্লাহ পাকের দিনের মধ্যে প্রবেশ করেছি, যদি গেলে আমাদেরকে হত্যা করে ফেলো, এই দিন থেকে এক পিছপা হও না, এক চুল পরিমাণ আমরা পিছপা হও না। ওমর তিনি ফেটে গেলেন, স্তব্ধ হয়ে গেলেন। ওমর তিনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বললেন, তোমরা কি পাঠ করছো, তোমাকে দেখাও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, তুমি কেন অপবিত্র? তুমি গোসল করে এসো, পবিত্র হয়ে এসো, কারণ এটা সেই কিতাব, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। পবিত্র থাকা, পবিত্র ছাড়া অপবিত্র অবস্থায় এই কিতাবকে কোরআনকে স্পর্শ করা জায়েজ না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ওমরকে বললেন, গোসল করে পবিত্রতা অর্জন করে এসো। যখন তিনি গোসল করে পবিত্রতা অর্জন করে আসলেন, যখন কোরআন পড়তে লাগলেন, পবিত্র কোরআনের সংস্পর্শে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি ইসলাম গ্রহণ করলেন, গ্রহণ করে বলে সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, ওমর তিনি রাসূল কারীম সাল্লাল্লাহু
বলি, কষ্ট দিয়ে আঘাত দিয়ে কথা বলি, কিন্তু আল্লাহ আমাকে বিধান দিন। আমার প্রিয় ভাইরা, আল্লাহ পাকের বিধান কি হলো? সূরাতুল তাওবা 119 নম্বর আয়াত। আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক বললেন, ঈমানের দাবি যারা করো, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিনের সাথে রয়েছো, সম্মান করো। আল্লাহ পাক বললেন, তোমরা আলেমদের সম্মান করো, ইমাম মুয়াজ্জিনকে তোমরা সম্মান করতে শিখো। সেই ব্যক্তি ইমাম মুয়াজ্জিনকে সম্মান করতে পারে না, সে কখনো মানুষের মতো মানুষ হতে পারে না। কথা বলো ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, যার পিছনে আপনি নামাজ আদায় করবেন, সেই ইমামকে সম্মান দেবেন, আল্লাহ পাক আপনার সম্মান পাইবে। কথা বলো ঠিক কিনা? আজ এই ব্যক্তি ইমাম মুয়াজ্জিনকে বিভিন্ন জায়গায় লাঞ্ছিত, বঞ্চিত, অপমান করে, আল্লাহ পাক বলেন এই অপমান আমি আল্লাহ সহ্য করতে পারি না। যে ব্যক্তি ইমামকে মুয়াজ্জিনকে অপমান করে, সেই যেন আমি রাসূলকে, আমার রাসূলকে অপমান করব। কারণটি হলো, একদিন সাহাবায়ে কেরাম রাসূলকে বললেন, হুজুর, আমরা তো আপনার সাহাবী, আপনার সঙ্গে সবসময় সরাসরি উঠা বসা করতেছি, গোলাগুলি করতেছি, মুসাফা করতেছি, কিন্তু আমার উম্মতগণ আপনার সাথে কেমন করে এরকম করবে, গোলাগুলি করবে, মুসাফা করবে, কথাবার্তা বলবে, কেমন করে কি করবে? সাহাবীদের এই কোশ্চেনের ছাত্রী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ও সাহাবীরা, তোমরা আমার সাথে সরাসরি খাচ্ছ, সরাসরি কথা বলতেছ, সরাসরি গোলাগুলি করতেছ, মুসাফা করতেছ, তামাশা করতেছ, আমার উম্মতের মধ্যে কিছু আলেম ওলামা আসবে। যদি কারো কোনো সাধারণ মানুষ ওই আলেমকে সম্মান দেয়, সালাম দেয়, সে যেন ওই আলেমকে সালাম দিল না, সেই সাধারণ মানুষের যেন মুসলিমরা যেন আমি রাসূলকে সালাম দিল। বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আলেমের কত দাম! আল উলামা আওয়াসাতুল আম্বিয়া, নবী আলেমরা হলো নবীর ওয়ারিস। নবীজি বললেন, ও সাহাবীরা, যে সাধারণ মানুষটি কিচ্ছু বোঝে না, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, কৃষি কাজ করে, যদি কালে ওই ব্যক্তি কোনো আলেমকে, কোনো ইমামকে, মুয়াজ্জিনকে যদি কালে সম্মানের কথা বলে, সালাম দেয়, মুসাফা করে, তাহলে সে যেন ওই ইমাম, মুয়াজ্জিনকে, আলেমকে সম্মান করে না, সে যেন রাসূলকে সম্মান করে। সুবহানাল্লাহ। আজকে আমরা ইমামকে চিনি না, মুয়াজ্জিনকে চিনি না, বিভিন্নভাবে তাদেরকে রাসূল। আমার প্রিয় ভাইরা, আজকে গতকালকে দেখলাম, ঘটনা মনে পড়ে গেল, একজন ব্যক্তি রাস্তায় ধরা পড়তেছে, ও আগে ইমাম ছিল। জিজ্ঞাসা করলাম, ভাই অবস্থাটা নাম? পরে বললো, ভাই আমাকে ছেড়ে দিয়েছে। কেন? বিভিন্ন ধরনের বিভিন্ন রকম কথা বলে। যার পেটে বোম মারলে, একটা আলি পাতা বের হয় না, কক্ষ বের হয়, সেই ব্যক্তি যে আমার বলবো, এই দুঃখে দুঃখে আমি আমাকে করে বাদ দিয়ে দিয়েছি। ইমামকে ধমক দেয়, মুয়াজ্জিনকে ধমক দেয়, খতিবকে ধমক দেয়, আলেমকে ধমক দেয়, বক্তাকে ধমক দেয়, আমার প্রিয় ভাইরা, তার এই কষ্ট থেকে আমার অনেক কষ্ট থাকে। তাকে বোঝালাম যে এখনো ফিরার সময় আছে, আসলে বলবি সমাজে কিছু মূর্খ মানুষ থাকে, তাকে বোঝালাম, বলে যে ভাইয়া দাও আপনি সুযোগ দেয়, ওটা আমি হয়ে গেছি, তার জীবনটা দেখে অত্যন্ত কষ্ট লাগলাম। এজন্য আসুন আমরা সবাই মিলে বিভিন্ন জায়গায় আলেমদেরকে, বক্তাদেরকে, হুজুরদেরকে আমরা ইমাম মুয়াজ্জিনকে সম্মান দেব, আল্লাহ আমাদের সম্মান বাড়ায়। সুবহানাল্লাহ। এমনকি এই মহব্বতটাও আপনি যে একজন ইমামকে সম্মান করবেন, আবার নামাজ কালাম তো নাও হতে পারে, ওই ইমামের দোয়ায় আপনি আল্লাহ পাক আপনাকে জান্নাতের মেহমান বানাতে পারে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, অমরগিরি যখন রাসূলের কাছ থেকে হুকুম নিয়ে লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার স্লোগান নিয়ে যখন যাইতেছে, আবু জেহেলের বাড়ির কাছ দিয়ে ভয় করলেন না। আবু জেহেল মনে মনে বলতেছে, কার
জায়গায় কে লিল্লাহি তাআলা আল্লাহু আকবার স্লোগান দিয়ে দেখি যাওয়ার পরে দেখলেন শত শত সাহাবীদেরকে নিয়ে সামনে বাঘের মতো সিংহের মতো বর্ণদের মতো লিল্লাহি তাআলা আল্লাহু আকবার সামনে আবু জাহেল লক্ষ্য করে দেখলেন সামনে যিনি স্লোগান দিতে আসতেছেন তিনি অন্য কেউ নয়, তিনি বলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহু আকবার। ওমরের চেহারা দেখার পরে আবু জাহেলের তো কাম শেষ, আসছে আমার মারা কি মামুন কি বলবো। আবু জাহেল ওমরের চেহারা দেখার পরে, ওমরের গর্জন দেখার পরে, ওমরের সাহস দেখার পরে, ওমরের স্লোগান দেখার পরে আবু জাহেলের প্রতিবাদ তুলে কথা করে যায় এর মানে নাই। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, আমি ছোট্ট মনে তুমি বলতে চাই আজকে ছোট্ট গানটি বাংলার জমিনে যদি কারো মুসলিম ঐক্যবদ্ধ হয়ে ওমরের আদর্শে আদর্শিত হয়ে স্লোগান দেয় অবশ্যই বাতিল তন্ত্র লোকের আদর্শ সে অবশ্যই ভয় পাবে, সেটা ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আমাদের ইমান তো ঠিক নাই, ইমান মজবুত নাই, ঐক্যবদ্ধ নাই মুসলমান জাতি। এর কাছে মান কাছে আমরা ঐক্যবদ্ধ হতে হবে, আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমার প্রিয় ভাইরা, যদি কালে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে পারি, মুসলমানদের ঐক্যবদ্ধ হয় তাহলে বাতিল অবশ্যই ভয় পালাবে, আর বাতিল যখন ভয় পালিয়ে যাবে তখন সত্য গান্ধী বাংলার জমিনে 40 ঘন্টার মধ্যে কালেমার মধ্যে আমাদের কথা বলে কিনা? আমার প্রিয় ভাইরা, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। যদি তাহলে খোলামেলা আলোচনা করতে যাই অনেক সময় দরকার, সংক্ষিপ্ত কিছু আলোচনা করলাম। আজ থেকে আমরা নিজেকে চেঞ্জ করি, নিজেকে চেঞ্জ করি ভাই। আসলে আমরা সবাই যারা মুসলমান দাবি করি, আমরা কোনো বিষয় নিয়ে কোনো আলেমকে, কোনো বক্তাকে, কোনো ইমাম মুসলিমকে আমরা কষ্ট দিয়ে কথা বলবো না। কারণ কোনো ইমাম মুসলিমকে, বক্তাকে, আলেমকে আঘাত দিয়ে কষ্ট দিয়ে কথা বললে আরো শুরু চলে যায়। কথা বলেন ঠিক কিনা? আমরা সবাইকে সম্মান দেব, আল্লাহ